السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ولا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. যাহার জন্য কাদরে মন তিনি সোনার মদিনা। স্বপ্ন যোগে পাবে দেখা হইলে ওনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا. সৃষ্টি কুলের সবই বলে আজকে মোদের ঈদের দিন। এ দরাতে তশরিফ আনলেন যিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله
صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদের খলিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার, বসার, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন, কবুল করে নিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করি। আমরা অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ একমাত্র আখির নবীজি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণেই আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির উম্মত হয়েছি বলেই আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি। সুবহানাল্লাহ। যে নবীজির কারণে, যে নবীজির উম্মত হবার কারণে আমরা এত বড় নিয়ামত, এত বড় সম্মান, ইজ্জত, ফজিলত লাভ করলাম, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র জিলহজ শরীফ মাসের 25 তারিখ 4 নম্বর জুমা। এটা এই পবিত্র জিলহজ শরীফ মাসের অর্থাৎ কুরবানির মাসের শেষ জুমা। আজকের খুতবার মধ্যে পবিত্র কোরআনুল কারিমের পবিত্র সূরা ইউনূস শরীফের 3 নম্বর আয়াত শরীফ কানে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আয়াতের আলোকে আলোচনা করার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সাথে সাথে আমি সবাইকে অনুরোধ করব, এখনও যে সমস্ত পুরুষরা ঘরের মধ্যে বসে রয়েছেন, মসজিদে চলে আসেন নাই, জুমার দিনের সম্মানার্থে সবাই চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকের খুতবার মধ্যে পবিত্র জিলহজ শরীফ মাসের 4 নম্বর খুতবার মধ্যে পবিত্র সূরা ইউনূস শরীফের 3 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী 6 আইয়াম থুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর মা মিন শাফীইন ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী 6 আইয়াম, তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে 6 দফে। বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে, আরশে আজিমের মধ্যে ইস্তাওয়া করেছেন। ইউদাব্বিরুল আমর, এবং
আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আদেশে সমস্ত কার্য পরিচালিত হয়। মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ব্যতীত তোমাদের কোনো সুপারিশকারী নাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদের রব। ফা'বুদুহু, সুতরাং তোমরা ওনারই ইবাদত করো। আফালা তাযাক্কারুন, এরপরেও কেন তোমরা উপদেশ গ্রহণ করো না? এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিষয় নিয়ে এসেছেন। এই আয়াত শরীফের মধ্যে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, ও আমার বান্দারা, নিশ্চয় যিনি তোমাদের লালন পালন করতেছেন, তোমাদের যিনি রব প্রতিপালক, তোমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, রিজিক দিচ্ছেন, তোমাদেরকে হায়াত দিয়েছেন, তোমাদেরকে টাকা পয়সার মালিক করিয়েছেন, ইজ্জত সম্মানের মালিক করিয়েছেন, ছেলে মেয়ে তোমাকে দান করেছেন, এই যে তোমাকে যিনি লালন পালন করতেছেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আয়াম, তিনি যিনি আল্লাহ পাক তিনি এই যে আসমান এবং জমিন আমরা দেখতে পাই, আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি বলতেন শুধু কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলার সাথে সাথে কি হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক এখানে মানুষকে ধীর স্থিরতা শিক্ষা দিয়েছেন। মানুষকে এই যে মানুষ যে কোনো কিছু করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, এই ব্যতিব্যস্ত এসেছে শয়তানের থেকে। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরাও কোনো কাজ করতে কি হইও না, তাড়াহুড়া করো না, তোমরা ধীরে স্থিরে সুন্দরভাবে গুছিয়ে তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্ত নিয়ে তুমি যে কোনো কাজ করো। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে ধৈর্য শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক বলেন, আমি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছি। কেন? আমি মানুষকে ধীর স্থিরতা ধৈর্য শিক্ষা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুম্মাস্তাওয়া আলাল আরশ, আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ইস্তেওয়া হয়েছেন। এই ইস্তেওয়া শব্দের অনেক ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ এখানে স্বাভাবিক ব্যাখ্যা নেওয়া যাবে না। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওনাকে যখন এই ইস্তেওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলো, উনি বললেন, ইস্তেওয়া মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শান যেভাবে, ওনার ইজ্জত সম্মান যতটুকু, সেভাবেই উনি আরশের মধ্যে অবস্থান করতেছেন। বলুন সুবহানাল্লাহ। ইস্তেওয়া শব্দের অর্থ স্বাভাবিকভাবে বসা, দাঁড়ানো বা অবস্থান করা, মানে একটা জায়গায় উনি আরশের মধ্যে বসেছেন, আরশের মধ্যে দাঁড়িয়েছেন, আরশের মধ্যে উঠেছেন, আরশের উপরে উঠেছেন। অনেক ব্যাখ্যা করা যায়, অনেক অর্থ করা যায়, কিন্তু এটা আল্লাহ পাক ওনার শানে করা যাবে না। আল্লাহ পাক ওনার যেভাবে ইচ্ছা তিনি সেভাবে আরশ আজিমের মধ্যে অবস্থান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আকীদা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদাব্বিরুল আমর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আদেশে সমস্ত কাজ পরিচালিত হয়। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনি, এবং কঠিন কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি ব্যতীত কোনো সুপারিশকারী থাকবে না। কত কঠিন কথা দেখেন। আল্লাহ পাক বলতেছেন, তিনি ব্যতীত সুপারিশ করার অনুমতি কেউ পাবে না। অর্থাৎ আল্লাহ পাক যাকে সুপারিশ করার অনুমতি দিবেন তিনি একমাত্র সুপারিশ করতে পারবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহ, তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুকুম, তোমাদের রব, ফা'বুদু, সুতরাং তোমরা ওনারও ইবাদত করো। যিনি তোমাদেরকে লালন পালন করতেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি যার অনুমতি ব্যতীত কেউ কোনো সুপারিশ পাবে না, তোমরা কি করো? তোমাদের সেই রব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা তাযাক্কারুন, এরপর আল্লাহ পাক সতর্ক করতেছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি, এবং আমি ব্যতীত কেউ সুপারিশ করার অনুমতি পাবে না। তোমরা এরপরেও কেন উপদেশ গ্রহণ করো না? এরপরেও কেন তোমরা নসিহত গ্রহণ করো না? তোমরা শিক্ষা গ্রহণ করো না?
প্রিয় হাজিরিন, এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের সৃষ্টির, আল্লাহ পাকের মহত্বের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের ইবাদত করার, আল্লাহ পাক যে বললেন সুতরাং তোমরা ফা'বুদুহু, তোমরা ওনারও ইবাদত করো, আমরা যেন ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্যই করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আসমান জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন 6 দিনে। এই আসমান জমিন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে এই আসমান জমিনের কিছু নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। মনে করেন আপনি একটা ব্যবসা দিয়েছেন, ব্যবসার একটা নিরাপত্তা লাগবে না? অনেকে তো সিসি ক্যামেরা লাগায়, যদিও এটা ইসলামে হারাম, অহরহর ছবি উঠতেছে, কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে তারা কি করে? সিসি ক্যামেরা লাগায়। আবার অনেক জায়গায় দেখা যায় মানুষ আপনার বিভিন্ন সিকিউরিটি গার্ড রাখে, কেন? নিরাপত্তার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যে আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে 6 ধাপে, এই আসমান জমিন সৃষ্টি করার পরে আসমান জমিনের নিরাপত্তাও সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই নিরাপত্তা কি? এই নিরাপত্তা হচ্ছে হাদিস শরীফের মধ্যে নবীজি ইরশাদ মোবারক করেন, আন নুজুমু আমানুল লিয়াখলিস সামা, আন নুজুমু আমানু লিয়াখলিস সামা। আসমানের নিরাপত্তা কারী হচ্ছেন তারাকারাজি, তারাকা এগুলো হচ্ছে আসমানের নিরাপত্তাকারী। বলুন সুবহানাল্লাহ। আসমানে তারা দেখা যায় না, তারা, এই তারা হচ্ছে আল্লাহ পাক নবীজি বলতেছেন তারা হচ্ছে আসমানের নিরাপত্তা দানকারী। ওয়া আহলু বাইতি আমানুল লিআহলিল আরদ, এবং নবীজি বলতেছেন আমি নবীজির বংশধর, আমি নবীজির পরিবার, আমার আহলে বাইত হচ্ছে এই জমিনবাসীর জন্য নিরাপত্তা দানকারী। বলুন সুবহানাল্লাহ। যে আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন, এই আসমান জমিনের নিরাপত্তাকারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিরাপত্তার জন্য তারাকে সৃষ্টি করেছেন, এবং জমিনবাসীর নিরাপত্তার জন্য নবীজির বংশধর সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন নবীজির সম্মান কতটুকু। নবীজির বংশধরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জমিনবাসীর জন্য নিরাপত্তার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের শেষ অংশ নবীজি বলেন, জাহাবা আহলু বাইতি জাহাবাল আহলুল আরদ। যখন নবীজির বংশধর পৃথিবীর বুকে থাকবে না, নবীজির বংশধর নবীজির পরিবার যখন পৃথিবীর বুকে থাকবে না, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা এই আহলে বাইত নবীজির পরিবার সম্পর্কে আজকে জানবো, কারণ সামনে মুহররম মাস আসতেছে, এটা জিলহজ মাসের শেষ জুমা। আগামী মঙ্গলবার ইয়ামুস সুলাসা মঙ্গলবার চাঁদ তালাশ করতে হবে। যদি চাঁদ ওঠে, হিজরির প্রথম মাস মুহররম মাসের চাঁদ হয়তো আগামীকাল মঙ্গলবার যদি চাঁদ ওঠে, তাহলে বুধবার থেকে 1 তারিখ শুরু হবে, না হলে বৃহস্পতিবার মুহররম মাসের 1 তারিখ হবে। এই মুহররম মাসটি 4টি পবিত্র মাসের মধ্যে একটি মাস। এই মাস সম্পর্কে আমরা আগামী জুমায় জানবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। যাই হোক, এই আহলে বাইত আমরা সকলেই জানি। আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন আলাইহিস সালাম, যিনি কারবালার প্রান্তরে নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য, আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য। মুহররম মাসের 10 তারিখ, যেটা কারবালার শুহাদায়ে কারবালা হিসেবে আমরা সকলেই জানি কি জানি না, যিনি আহলে বাইতের অন্যতম ইমাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওনার শাহাদত গ্রহণ দিবস। এই জন্য এই মাস আসলে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ ওনারা আহলে বাইতের আলোচনা করেন। কেন? আহলে বাইতের প্রেম ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, তাহলে আমরা কখনো সঠিকভাবে ইসলামকে বুঝতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের শানে সরাসরি পবিত্র কোরআনুল কারীম, ওনার মধ্যে সূরাতুশ শূরার 23 নম্বর আয়াত শরীফ, ওনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দিন,
আপনার উম্মতদেরকে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের মধ্য থেকে কোনো বিনিময় চাই না, কোনো পারিশ্রমিক চাই না। আমি নবীজি তোমাদেরকে ইসলাম দিয়েছি, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ নিয়ে এসেছি, তোমাদের নিরাপত্তাকারী হিসেবে আমার আহলে বাইত আমার নবীজির মাধ্যমে তোমরা পেয়েছ। এই নিয়ামতগুলো আমি তোমাদেরকে দেওয়ার কারণে কোনো বিনিময় চাই না। আর যদি কোনো বিনিময় চাই তোমরা সেটা কখনো দিতে পারবে না, কিন্তু শর্ত রয়েছে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার বংশধর যারা রয়েছে, আমার আত্মীয়, আমার পরিবার যারা রয়েছে, আমার আওলাদ যারা রয়েছে, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে। সরাসরি আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, কিন্তু আমি নবীজির যারা পরিবার কিয়ামত পর্যন্ত আসবে ওনাদের সাথে তোমরা সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের সাথে, আহলে বাইতের আলোচনা করার জন্য, আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদের সাথে সৎ ব্যবহার করার জন্য সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে আদেশ মুবারক দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, নিশ্চয় হে আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম, নবীজির পরিবার, নবীজির বংশধরগণ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন চান তোমাদের মধ্য থেকে সমস্ত অপবিত্রতা দূর করতে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির যারা বংশধরগণ রয়েছেন ওনাদের কাছ থেকে সর্বপ্রকার অপবিত্রতা দূর করে পবিত্র করার মতো পবিত্র করেই ওনাদেরকে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির বংশধর ওনারা পুত পবিত্র। এই নবীজির বংশধরগণের মহব্বতই হচ্ছে ঈমান। ওনাদেরকে যদি আমরা পরিপূর্ণ মহব্বত করতে পারি, ওনাদের প্রতি যদি আমরা পরিপূর্ণ আদব কায়দা রক্ষা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আরও এসেছে, আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াবদুকুম মিন নি'মা। নবীজি বলতেছেন, একটু খেয়াল করবেন, এই হাদিস শরীফটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস শরীফ, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। নবীজি বলতেছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াবদুকুম মিন নি'মা। উম্মত, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মহব্বত করো, ওনাকে ভালোবাসো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রিজিক দানের মাধ্যমে তোমাদের প্রতি অনুগ্রহ করেন, তোমাদের প্রতি দয়া করেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে রিজিক দিচ্ছেন কে? আল্লাহ। আমাদেরকে লালন পালন করতেছেন কে? আল্লাহ। আমাদেরকে সমস্ত কিছু, সমস্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন উনি দিচ্ছেন। এই জন্য নবীজি বলতেছেন, আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহ পাক ওনাকে ভালোবাসো। আমরা কি কখনো আল্লাহ পাক ওনাকে ভালোবাসার কথা চিন্তা করেছি? চিন্তা করি না। চিন্তা করলে আমরা নামাজ কখনো ছেড়ে দিতে পারতাম না। কারণ আল্লাহকে যদি আমি ভালোবাসি, আল্লাহ পাক উনি যে কাজে সন্তুষ্ট হয় আমরা সেই কাজ বেশি বেশি করতাম। আল্লাহ পাক উনি যে কাজে অসন্তুষ্ট হয় আমরা সেই কাজ কখনো করতাম না। নবীজি বলেন, তোমরা আল্লাহ পাক ওনাকে ভালোবাসো, লিমা ইয়াবদুকুম মিন নি'মা, কারণ আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দানের মাধ্যমে তোমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে তোমাদের প্রতি অনুগ্রহ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ওনার ভালোবাসা অন্তরে লালন করা দরকার। এরপরে নবীজি বলেন, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, এবং তোমরা আমি নবীজিকে ভালোবাসো। খেয়াল করবেন, নবীজি বলতেছেন এবং তোমরা আল্লাহকে ভালোবাসার পরে আমি নবীজিকে ভালোবাসো। কারণ লিহুব্বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা যদি আল্লাহ পাক ওনার ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের মহব্বত সন্তুষ্টি যদি তোমরা পেতে চাও, তোমরা আহিব্বুনি, আমি নবীজিকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ও আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো লিহুব্বি, আমি নবীজির ভালোবাসা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ ঘুরে ফিরে কি দাঁড়ালো? নবীজি বলতেছেন
আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। আমার আহলে বাইত, আমার পরিবার, আমার বংশধরগণকে যদি তোমরা ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, তাহলে আমি নবীজির ভালোবাসা পাবে। আর আমি নবীজির ভালোবাসা যদি তোমরা পাও, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সরাসরি আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি পাওয়া যাবে না যতক্ষণ আল্লাহর রসুলের নবীজির বংশধরগণের ভালোবাসা যতক্ষণ পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করলে কিন্তু এগুলো বুঝে আসে। একজন ব্যক্তি যখন আমার ছেলেকে ভালোবাসে, আমার মেয়েকে যখন ভালোবাসে, একটু নাস্তা কিনে দেয়, টাকা পয়সা দেয়, মা বাবা খুশি হয় না? মা বাবা খুশি হয় ছেলে মেয়েকে ভালোবাসলে। এইরকম নবীজি বলতেছেন, তোমরা আমার আহলে বাইতকে ওয়াহিব্বু আহলে বাইতি লিহুব্বি, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার পরিবার গণকে মহব্বত করে ভালোবাসো, আমি নবীজির ভালোবাসা পাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আর আমি নবীজির ভালোবাসা যদি তোমরা পেয়ে যাও, আল্লাহ পাক ওনাকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রিজিক দিচ্ছেন, আমাদের এই নিয়ামত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আরো বহুগুণে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এক কথায় আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদের মহব্বত আমাদেরকে লালন করতে হবে। আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদের মধ্য থেকে অন্যতম একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, যিনি মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। প্রিয় হাজিরিন, এই ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের শানে হাদিস শরীফের মধ্যে সরাসরি নবীজি ইরশাদ মুবারক করেন, আল হাসানু আলাইহিস সালাম ওয়াল হুসাইনু আলাইহিস সালাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এটাও তিরমিজি শরীফের মধ্যে এসেছে। নবীজি বলেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনারা হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। বলুন সুবহানাল্লাহ। এটা তো আমরা সবাই জানি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যারা জান্নাতবাসী হবে, জান্নাতের মধ্যে কোনো বয়স্ক লোক থাকবে না, সবাই 25 বছরের টকবগে যুবক হয়ে উঠবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে জান্নাতে যারা যাবে, সমস্ত নবী রাসূলরাও তো জান্নাতে যাবে, সমস্ত আউলিয়া কিরামরা জান্নাতে যাবে, সমস্ত সাহাবায়ে কিরামরা জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যারা যাবে, জান্নাতের সমস্ত জান্নাতবাসীদের সর্দার হচ্ছেন কে? হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ। বলুন সুবহানাল্লাহ। ওনাদের মর্যাদা মর্তবা কতটুকু, আমরা আগামী জুমায় ওনাদের শানে আমরা আলোচনা শুনব। আগে আমরা জেনে নিই আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদের ইজ্জত সম্মান কতটুকু সম্মান করতে হবে। আমাদের মাযহাবের ইমামের নাম কি জানেন? আমাদের মাযহাবের ইমামের নাম কি জানেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আশ্চর্য বিষয়, একটু কথা বলবেন। আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনি কেমন ইমাম ছিলেন, এগুলো তো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। উনি কেমন ইমাম ছিলেন? উনি একদিন এরকম ওয়াজ করতেছেন, বিশাল স্টেজ ওয়াজ করতেছেন, সামনে হাজার হাজার আলেম ওলামা বসা। হঠাৎ করে ওনার স্টেজের মধ্যে একটা সাপ প্রবেশ করলো, বিষধর সাপ। ওই সাপটি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে একে একে 6 বার কামড় দিল। কয়বার? 6 বার কামড় দিল। আমাদের যিনি মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে 6ষ্ঠ বার রাগান্বিত হয়ে কামড় দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ওই সাপটি স্টেজের মধ্যে মারা গেল। বলুন আল্লাহু আকবার। সাপটি মারা গেল। তখন উপস্থিত মানুষ, ওনারা তো অবাক হয়ে গেল। অবাক হওয়ার বিষয়, আমাকে যদি একটা সাপ কামড় দেয় একে একে 6 বার, আমার কিছু হয় নাই, সাপটি মারা গেল, আপনারা অবাক হবেন না? আশ্চর্য বিষয়। স্বাভাবিকভাবে সাপে কামড় দিলে মানুষ মারা যায়, কিন্তু ওনার কিছু হলো না, উল্টো সাপটি নিজেই মারা গেল। আলোচনা শেষে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে প্রশ্ন করা হলো, হে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এইরকম একটি বিষাক্ত সাপ আপনাকে একে একে 6 বার কামড় দিয়েছে, কিন্তু আপনার কোনো ক্ষতি হলো না, আপনার কিছুই হলো না, উল্টো সাপটি মারা গেল। এর মধ্যে কি হাকিকত রয়েছে আমাদেরকে একটু খুলে বলুন। হযরত
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, হে মানুষেরা তোমরা শুনে রাখো, যখন যেখানে নেককার ব্যক্তিদের আলোচনা করা হয়, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো তোমাদেরকে বলতেছিলাম, আমার ভিতরে আমি দেখতে পেলাম আমার এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আল্লাহর রহমত অজর দ্বারা নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলা আলোচনাগুলা অনেক মহব্বতের সহিত করতেছি। এত মহব্বত আমার ভিতর ছিল, মহব্বতের প্রেম এমনভাবে আমার ভিতর ছিল, ওই সাপটি চেয়েছিল তার বিষ আমার শরীরে প্রবেশ করিয়ে আমাকে মৃত্যুবরণ করানোর জন্য, কিন্তু আমার ভিতরে এমনভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত ছিল, ভালোবাসা ছিল, সেখান থেকে একটি অংশ সাপের ভিতরে প্রবেশ করে ওই সাপ ওই আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত বরদাস্ত করতে না পেরে স্টেজের মধ্যে মারা গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভিতরে এমনভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ছিল, ওই মহব্বতের প্রেমে এত এত তাজল্য ছিল, এত তেজ ছিল, সাপের বিষ আমার ভিতর প্রবেশ করতে পারে নাই। উল্টো আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের একটি তেজের অংশ ওই সাপের ভিতরে প্রবেশ করেছে, সাপ সহ্য করতে না পেরে মারা গেছে। বলুন সুবহানাল্লাহ। উনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন এরকম ওয়াজ করতেছেন। উনি আসনের মধ্যে বসা, কিছুক্ষণ পর পর উনি আসন থেকে দাঁড়িয়ে যায়, চেয়ার থেকে দাঁড়িয়ে যায় কিছুক্ষণ পর পর। যখন আলোচনা শেষ হলো, মানুষ জানতে চাইলে, হে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আপনি আজকে কিছুক্ষণ পর পর চেয়ার থেকে দাঁড়িয়ে যান কেন? আমি যদি ওয়াজ করার সময় মিম্বরে বসে ওয়াজ করতেছি, কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে যায় আবার বসি, আপনারা জিজ্ঞেস করবেন না আজকে আপনি অন্য জমাতে জানান না আজকে কেন বারবার দাঁড়িয়ে যাচ্ছেন ওয়াজ করার সময়? বসে যান, দাঁড়িয়ে যান কেন? তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে মানুষ, তোমরা কি দেখতেছো আমার সামনে খোলা জায়গা, এখানে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছে। ওই খেলাধুলা করতে করতে ওই বাচ্চাটি হলো আওলাদে রাসূল, নবীজির বংশধর, আহলে বাইত, নবীজির পরিবারের একজন ছেলে, যদিও ছোট হোক না কেন। ওই ছেলেটি যখন দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে যখন আমার সামনে বরাবর হয়ে যায়, তখন আমি ওই আওলাদে রাসূলের সম্মানার্থে দাঁড়িয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। কারণ উনি হচ্ছেন আমার নবীজির বংশধর, উনি আমার সামনে আসবেন আর আমি বসে থাকবো। এত বড় ইমাম এখনো আমি হতে পারি নাই, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। যার কারণে নবীজির বংশধরগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এই নবীজির বংশধরগণের মুহাব্বত হচ্ছে ঈমান। ওনাদেরকে যদি কেউ হাকিকিভাবে মহব্বত করতে পারে তাহলে সে নাজাত পাবে, আর ওনাদের সামনে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। যার কারণে বেয়াদবি যেন না হয়, উনি যখন দৌড়ে দৌড়ে যখন ঘুরে ফিরে যখন আমার সামনে বরাবর হয়, তখন আমি ওনার সম্মানার্থে দাঁড়িয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। একজন মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি পর্যন্ত আওলাদে রাসূল, নবীজির বংশধরগণকে এতটুকু সম্মান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। যারা মুমিন তাদের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করে। এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে নবীজির আহলে বায়ত, নবীজির বংশধরগণ। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইত্রাতি। নবীজি বলেন, উম্মত, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবীজি পৃথিবীর বুকে চিরজীবন থাকবো না। তোমাদের জন্য যেমন আমি নবীজি রহমত, যারা কবরবাসী হয়ে কবরে গেছে আমি তাদের জন্য রহমত। হাসর নসর মিজানে ফুলসিরাতে যাদেরকে উপস্থিত করা হবে আমি তাদের জন্য রহমত। সুতরাং দুনিয়াতে আমার দায়িত্ব পালন করার পরে এক সময় আমিও দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর দিদারে চলে যাব।
যাওয়ার পরে তোমরা, আমি যখন জীবিত ছিলাম, আমি যখন পৃথিবীর বুকে ছিলাম, তখন তোমরা আমার থেকে তোমরা ইসলাম পালন করতে পেরেছো, আমার কাছ থেকে তোমরা ইসলাম শিক্ষা গ্রহণ করতে পেরেছো, নিয়ামত রহমত লাভ করতে পেরেছো। কিন্তু আমি যখন পৃথিবীর বুক থেকে চলে যাব, তোমরা নিয়ামত কিভাবে লাভ করবে, তোমরা হকের উপর কিভাবে থাকবে, তোমরা গুমরাহি থেকে কিভাবে বেঁচে থাকবে? নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি যাওয়ার পরে আমি দুটি নিয়ামত তোমাদের জন্য রেখে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এই দুটি নিয়ামত, আমি দুটি নিয়ামত তোমাদের জন্য রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি নিয়ামতকে আঁকড়িয়ে ধরবে, এই দুটি নিয়ামতের সাথে তোমরা সম্পর্ক রাখবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। বলুন সুবহানাল্লাহ। তোমরা এই দুটি নিয়ামতকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, এই দুটি নিয়ামতকে যদি যথাযথভাবে তোমরা আদায় করতে পারো, মহব্বত রাখতে পারো, তাহলে তোমরা গুমরাহির মধ্যে থাকবে না, তোমরা সঠিক পথের উপরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ। আমরা যদি আমাদের জীবনটা কোরআন শরীফের হুকুম আহকাম মোতাবেক পরিচালনা করি, কোরআনের হুকুম আহকাম মেনে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, আমরা কখনো গুমরা হব না। শুধু কোরআন মানলে হবে না, ওয়া সুন্নাত রাসূলি, নবীজির সুন্নত, এই দুটি নিয়ামত যদি, এই দুটি বিষয় যদি তোমরা আঁকড়িয়ে ধরো, কোরআন সুন্নাহ দিয়ে যদি তোমাদের জীবনটা পরিচালনা করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইতরাতি, নবীজি বলেন অন্য হাদিস শরীফের মধ্যে, একটি হচ্ছে কোরআন শরীফ, আর একটি হচ্ছে নবীজির বংশধর। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফ মানার পাশাপাশি যে ব্যক্তি আমি নবীজির বংশধরগণের সাথে সুসম্পর্ক রাখবে, আমি নবীজির বংশধর, আমার পরিবারের সাথে, আমার আহলে বাইতের সাথে যারা সুসম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, তারা কখনো গুমরা হবে না, তারা সঠিক পথের উপরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর, কত সত্য হাদিস শরীফ দেখেন। নবীজি বলেন, যতদিন তোমরা কোরআন শরীফ মানবে, শুধু কোরআন শরীফ মানলে হবে না, পাশাপাশি আমি নবীজির আহলে বাইত, আমি নবীজির বংশধরগণের সাথে যদি তোমরা সুসম্পর্ক রাখতে পারো, ওনাদের সাথে যদি তোমরা মহব্বত স্থাপন করতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। আহলে বাইত এইরকম নিয়ামত আমাদের জন্য, জমিনবাসীর জন্য। আসলে আমরা জানি না, আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের মহব্বত হচ্ছে ঈমান। আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের মহব্বত করা হচ্ছে ফরজ। এটা আসলে অনেক লম্বা বিষয়, আমি সংক্ষেপে বলতেছি, শেষ করে দেব 2 মিনিট। আল্লাহ পাক যে বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের মধ্য থেকে কোনো বিনিময় চাই না, কিন্তু আমার পরিবার, আমার বংশধর যারা রয়েছে, ওনাদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে, ওনাদেরকে তোমরা মহব্বত করবে। এখানে মাওয়াদ্দাতা শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন। মাওয়াদ্দাতা শব্দটা আল্লাহ পাক কোরআন শরীফে 2 জায়গায় ব্যবহার করেছেন, একটা স্বামী স্ত্রীর জায়গায়, আর একটা নবীজির বংশধরগণের জায়গায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাওয়াদ্দাতা শব্দের অর্থ কি? মহব্বত, ভালোবাসা। আর মহব্বত শব্দ আরবি, এবং আপনার এই যে মহব্বত এবং মাওয়াদ্দাতের মধ্যে পার্থক্য রয়েছে। আপনি মহব্বত, আপনি যে কাউকে মহব্বত করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা। আপনি যদি মহব্বত প্রকাশ নাও করেন, আপনি মহব্বত করতে পারেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি শুধু মহব্বত করেন বললে উড়িয়ে দিলে হবে না। মহব্বতের বহিঃপ্রকাশ করতে হবে। আপনার স্ত্রীর জন্য নতুন পোশাক আনতে হবে, আপনার স্ত্রীর সাজসজ্জা করার জন্য বিভিন্ন উপকরণ আনতে হবে, আপনার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এই ব্যবহারের মাধ্যমে আপনাকে আপনার স্ত্রীকে যে আপনি ভালোবাসেন সেটা প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? আপনি যদি মুখে মুখে বলেন আমার স্ত্রীকে আমি ভালোবাসি, আপনি ঘরে গিয়ে তার সাথে কর্কট ভাষায় কথা বলেন, তাকে মারধর করেন, তার পছন্দের জিনিসগুলো এনে দেন না, এটা কি মহব্বত হলো? এটা মহব্বত হলো না। মহব্বত হলো কিন্তু মাওয়াদ্দাতা হলো না। আল্লাহ পাক বলেন, শুধু মহব্বত করলে হবে না, তুমি যে তোমার স্ত্রীকে মহব্বত করো সেটার বহিঃপ্রকাশ করতে হবে, তার পছন্দনীয় জিনিসগুলো তোমাকে আনতে হবে, তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে। এই বিষয়গুলো প্রকাশ করার মাধ্যমে তাকে ভালোবাসতে হবে। এটার নাম হচ্ছে মাওয়াদ্দাতা। ঠিক তদ্রুপ আল্লাহ পাক বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তুমি নবীজির বংশধরগণকে তুমি ভালোবাসবে, মহব্বত করবে, মুখে মুখে ভালোবাসলে হবে না, যেভাবে ভালোবাসা দরকার এই ভালোবাসা প্রকাশ করতে হবে, ওনাদের কাছে যেতে হবে, ওনাদেরকে সর্বোচ্চ মহব্বত করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাওয়াদ্দাতা শব্দটা ব্যবহার করেছেন। বলুন সুবহানাল্লাহ।
যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক ওনার ভালোবাসা পাওয়ার জন্য নবীজিকে ভালোবাসার তৌফিক দান করুন, এবং নবীজির ভালোবাসা পরিপূর্ণ হাসিল করার জন্য নবীজির দ্বারা বংশধর রয়েছেন আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম রয়েছেন, ওনাদেরকে ভালোবাসার, মহব্বত করার, ওনাদের প্রতি সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।